আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনবো কবিরা গুনাহ সমূহ সম্পর্কিত হাদিস। হযরত উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার একদল সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসা ছিলেন। এমন সময় তিনি তাদেরকে বললেন, তোমরা আমার এ কথার উপর অঙ্গীকার বা বাইয়াত গ্রহণ করো যে তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার বা জিনা করবে না, তোমাদের সন্তান সন্ততিকে হত্যা করবে না, কারো প্রতি মিথ্যা অপবাদ দেবে না এবং কোনো ভালো কাজে নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যে ব্যক্তি সকল অঙ্গীকার পূর্ণ করবে তার জন্য আল্লাহ পাক উত্তম পুরস্কার রেখেছেন। অপরপক্ষে যে ব্যক্তি এ সকল অপরাধের কোনো একটি করবে অথবা ভুলবশত অপরাধ হয়ে গেলে তার জন্য দুনিয়াতে যদি তাকে কোনো প্রকার শাস্তি প্রদান করা হয় তাহলে উক্ত শাস্তি তার জন্য কাফফারা হিসাবে গণ্য হবে, আখিরাতে তার কোনো শাস্তি হবে না। আর যদি কোনো ব্যক্তি এ সকল গুনাহের মধ্যে একটি করে ফেলে দুনিয়াতে আল্লাহ পাক তার থেকে তা গোপন রাখে, তবে তা আল্লাহর মর্জির উপর নির্ভর করে। আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন, অন্যথায় তাকে শাস্তিও দিতে পারেন। হযরত উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা এই সকল কথার উপর তার হাতে বাইয়াত গ্রহণ করলাম।